ছাঁটাই মানে হচ্ছে রিট্রেসমেন্ট। কোনো কারণে যদি শ্রমিক বেশি হয়ে যায় তাহলে তাকে ছাঁটাই বলা হয়। এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা না। লোক প্রয়োজনীয় তুলনায় লোক কমে গেলে ছাঁটাইয়ের পদ্ধতি কি, তাকে মজুরি টজুরি দিয়ে বেতন টেতন দিয়ে তাকে বিদায় করে দিতে হবে। এটা হলো ছাঁটাইয়ের মেন কথা। ছাঁটাইয়ের মেন কথা এতটুকু। ছাঁটাইয়ের ক্ষেত্রে ক্ষতিপূরণ আবার কিছু বিধিবিধান আছে। কি কি? ওই যে 1 বছর চাকরি করে থাকলে তাকে ওইভাবে 30 দিনে একটা মজুরি দিবে। 1 বছর গ্রাচুইটি হলে এক্সট্রা সুযোগ সুবিধা। বেতন মজুরি না বাড়ায়া বলে ঠিক আছে শীত উপলক্ষে প্রত্যেকের একটা করে সোয়েটার দেওয়া হইব, বেতন বাড়াইতাম না। শীত আসছে তোমরা হাত মোজা পাইবা, লোশন পাইবা, পাইবা, মজুরি বাড়াবে। শীত প্যাকেজ মানে যা যা লাগে আর কি। ছাঁটাই কিন্তু শ্রমিককে পুনর্নিয়োগ করা যাবে কিনা? অবশ্যই ছাঁটাই কিন্তু শ্রমিককে পুনর্নিয়োগ করা যাবে। কারণ যাকে আগে ছাঁটাই করবো তাদেরকে আগে ঢুকানো হইব প্রতিষ্ঠানে, যাদেরকে আগে ছাঁটাই করা হইব। এটা তাদের যারে ছাঁটাই করবো এবার আগে ঢুকাইব চাকরিতে, এরপর নতুন মানুষ নিব। কারণ একবার বের করে দিয়েছিলেন আপনারা, যদি যখন নিবেন, যখন আমরা তো আগে কাজ করছি কম আর বেশি, আমাদের তো এক্সপিরিয়েন্স আছে, আমাদেরকে নেন, এরপর আপনি নতুনদের নেবেন। প্রসূতি কল্যাণটা পরে, এটা কোনো রকম 1 স্টার দিয়ে রাখছি, এটা পরে পড়াবো। যেটা পড়াবো 7 নম্বর প্রশ্নটা পড়াবো। শ্রম আদালতের 3 স্টার, একটু পরে ক্লোজ করবো। শ্রম আদালত, হ্যাঁ, সাজেশন 7 নম্বর শ্রম প্রশ্ন বোধ হয়। শ্রম আদালত, শ্রম আদালত তো শ্রম আদালত বিষয়টা, হ্যাঁ শ্রম আদালত তো 3 স্টারই আসবেই তো মোটামুটি। মানে ইনশাল্লাহ বললে 2টা নিতে পারেন, শ্রম আদালত আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, ছাঁটাই, মজুরি, তারপর শ্রম আদালত, আরেকটা কি বললাম শুরুর দিকে, এই মানে 2টা-3টা প্রশ্ন তো এইরকম কমন হবে। টিকাগুলো যদি কমন পড়ে যেত প্রায় 4টা তোমার কমন পড়ে আসবে। আর পাস না তো, আমি তো সেকেন্ড ক্লাস নিয়ে চিন্তা করি, আমি তো পাস নিয়ে চিন্তা করি না। সংবিধানের ইচ্ছা মতন করা এগুলি। তারপর শ্রম আদালত মানে হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়ানোর জন্য, এই যে শ্রমিকরা যে আদালতে দ্বারস্থ হয়, চাকরি থেকে বরখাস্ত করলেও যেটা করবে, এটা হলো শ্রম আদালত। শ্রম আদালতে একজন চেয়ারম্যান থাকবেন, যিনি জেলা জজের ক্ষমতা সম্পন্ন, আর মালিক পক্ষের একজন, শ্রমিক পক্ষের একজন, মানে মালিক পক্ষ থেকে একজন থাকবেন, উনি মালিকের পক্ষে কথা বলবেন। আর শ্রমিকদের পক্ষ থেকে একজন থাকবে, শ্রমিকদের পক্ষে কথা বলবেন, আর একজন চেয়ারম্যান থাকবেন, যিনি জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ হিসাবে। শ্রম আদালত কী কাজ করবে? সব শ্রমিকদের কর্মকাণ্ডগুলি আমরা যা বলতে পারি। ক্ষমতার ম্যাজিস্ট্রেটের মতন ক্ষমতা করবে, অধীনস্থ হিসেবে কাজ করবে, ফৌজদারি কার্যবিধির বিভিন্ন নিয়ম অনুসরণ করবে, দায়ের আদালতের মতন কিছু ক্ষমতা পাবে, রায় দিবে। শ্রম আদালতের রায় পছন্দ না হলে আমরা কোথায় যাব? শ্রম আপিল ট্রাইব্যুনালে। শ্রম আপিল ট্রাইব্যুনালে যদি 60 দিন আর প্লাস 90 দিন, 150 দিনও যদি ফয়সালা করতে না পারে, কিছু করার নাই। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিরুদ্ধে চাইলে আর উপরে যাওয়া যাচ্ছে না। শ্রম আদালত কতদিনে বিচার করবে? 60 দিনে, প্রয়োজনে আর 90 দিন বাড়াবে। 60 দিন পর আরো 90 দিন। ওখানে যদি ওখানে বিচার শেষ করার পর ওখানে পছন্দ না হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন, ওখানেও একই নিয়ম, 60 দিন অতিরিক্ত আরো 90 দিন। কেমন কথা? প্রথমে আমার কথা আগে 120 দিন দেওয়ার পরে 30 দিন দিতে, 60 দিন পরে আবার অল্প একটু বাড়াবো, 90 দিন বাড়াচ্ছে। এটা নিয়ম তো তাই। আমাদের অফার দেয়, অফার কি বলে, এতদিনের মধ্যে নিলে ক্ষতিপূরণ সহ জরিমানা সহ ভর্তি চলবে, এরপরে অতিরিক্ত এত টাকা দিতে হবে। ওটা কি ভর্তির থেকে বেশি হবে নাকি? এলবিতে ভর্তি চলবে 3 জানুয়ারি পর্যন্ত, 3 তারিখ পর্যন্ত ভর্তি মেয়াদ বাড়াইছে, ভর্তি চলতেছে 25-26 সেশন যেটা। হ্যাঁ, স্টুডেন্ট পর্যাপ্ত পাচ্ছে না, কারণ দেশের অবস্থা তো একটু এরকম। অনেকে যারা আছে পলাতকেরা লতে ভর্তি হতেছে। শ্রম আদালত কি দেওয়ানি আদালত হবে? বলছে হ্যাঁ, শ্রম আদালত দেওয়ানি আদালতের মতন কাজ করবে। শ্রম আদালত আর অপরাধ বিচার করা করতে ফৌজদারি আদালতের মতন কাজ করবে। মেনলি এটা শ্রম আদালতের মতন কাজ করবে, দেওয়ানির মতন কাজ করবে, আবার ফৌজদারির মতন কাজ করবে। দেওয়ানি মানে কি? কাগজপত্র যা যা জ্বর নেওয়া। ফৌজদারির মতন কি? এই যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, ফৌজদারি সংক্রান্ত বিষয় সুরাহা করা, ফৌজদারি বিচার করতে পারবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মতন বিচার করতে পারবে ফৌজদারিতে।
5 ক্লাস ম্যাজিস্ট্রেটের মতন পানিশমেন্ট জরিমানা করতে পারবে। ক্ষতিপূরণ জরিমানা এক না, ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী আর জরিমানা পায় সরকার। তো ম্যাজিস্ট্রেটদের জরিমানা করার ক্ষমতা আছে। দেওয়ানি মামলায় তো জরিমানার ব্যাপারটা এরকম নাই। দেওয়ানি মামলায় যেটা আছে এটা হলো ক্ষতিপূরণ। দেওয়ানি মামলাটাই করে মূলত আমি ক্ষতিগ্রস্ত হলে আমার ক্ষতিপূরণ দিবেন। ফৌজদারিতে তার ক্ষতিপূরণ দেওয়া দিয়ে কি অনিয়ম করছে জরিমানা মোটা অঙ্কের। জরিমানা অর্থই সরকার হচ্ছে এটা। কাজে মোটামুটি এই পর্যন্ত আগে পড়েন, এরপরে নেক্সট ক্লাসের দিকে যাবো। আগে কতটুকু কভার করেন।